শত্রু দমনের এই টোটকাটি প্রয়োগ করে আপনাদের সমস্ত শত্রুকে নাশ করতে পারবেন। তো দেখে নেওয়া যাক আজকের শত্রু দমনের টোটকাটি কী রয়েছে। আপনারা যদি নিজের ভুলের জন্য অথবা যে কোনো কারণবশত যদি দেখেন শত্রু আপনাদের মনের শান্তি ভঙ্গ করে দিয়েছে এবং শান্তি ভঙ্গের জন্য আপনারা সংসারে সবাই অশান্তিতে ভুগছেন, আপনিও নিজে মানসিক অশান্তির মধ্যে রয়েছেন, তবে সেক্ষেত্রে এই অশান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো শনিবার এই ক্রিয়াটি করলে বিশেষ উপকার পাবেন। এই প্রয়োগটি যথাযথভাবে করতে পারলে আপনার শত্রু কিন্তু আপনার বশীভূত হবে। এছাড়া সংসারে সকলেই সুখ সমৃদ্ধিতে বাস করতে পারবে। তো দেখে নেওয়া যাক টোটকাটি কি। টোটকাটি হলো একটি চৌকির উপরে লাল কাপড় পেতে তার ঠিক মাঝখানে হলুদ মাখিয়ে আতপ চালকে রাখতে হবে। অর্থাৎ আতপ চালকে হলুদ মাখিয়ে লাল কাপড় পেতে চৌকির উপর রাখতে হবে। এরপর যেটি করবেন, ওই চালের উপরে একটা গোটা সুপারি, ওই চালের উপরে একটা গোটা সুপারি সিঁদুর মাখিয়ে, ভালো করে সিঁদুর মাখিয়ে রাখবেন। ওই চালের উপরেই কিন্তু রাখবেন। এবার কি করবেন, ওই চালের উপরে 2 ইঞ্চি সাইজের একটা পেরেক চালের মধ্যেখানে সেই পেরেকটিকে ঢুকিয়ে দেবেন। ভালো করে চালের মধ্যে ঢুকিয়ে দেবেন। পেরেকটিকে চালের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এরপর এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন, অর্থাৎ মন্ত্রটি জপ করবেন। আর মন্ত্রটি কিন্তু সঠিকভাবে জপ করবেন। এই মন্ত্রটি জপেরও কিন্তু একটা নিয়ম রয়েছে, অর্থাৎ এই মন্ত্রটিকে আপনাদের 7 বার জপ করতে হবে। অর্থাৎ 7 বার পাঠ করার পর তারপর যে বিষয়বস্তুগুলো রাখা হয়েছে চৌকির উপরে, তারপর কিন্তু আপনাদের সেই কাজটি করতে হবে। তো মন্ত্রটি হলো এই রকম। মন্ত্রটিকে আপনারা এইভাবে উচ্চারণ করবেন, ওম ক্লিং ক্লেশ নাশয় হুম ফট। তো এইভাবে আপনারা মন্ত্রটিকে উচ্চারণ করবেন, 7 বার উচ্চারণ করবেন। আর মন্ত্রটি জপ শেষ হয়ে গেলে, মানে মন্ত্রটি যখন আপনাদের 7 বার পাঠ করা হয়ে যাবে, সেটি হয়ে গেলে আপনারা ওই যে লাল কাপড়ের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আপনারা দিয়েছেন সেই সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় করে কাপড়টিকে ভালোভাবে বেঁধে আপনারা সেই সমস্ত দ্রব্যাদি জলে ভাসিয়ে দেবেন। ওই দ্রব্যগুলোকে আপনারা জলে ভাসিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসতে পারেন। এটি কিন্তু বাড়ির গাছের গোড়ায় পুঁতবেন না, আপনার বাড়ির আঙিনার গাছের গোড়ায় নয়, এটিকে আপনি কোনো দূরের বাগানে বা অন্য কোনো জায়গার গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসতে পারেন। তো এখানে কিন্তু এই যে প্রয়োগটি, এই প্রয়োগটি যদি আপনারা যথাযথভাবে করতে পারেন, মানে সঠিকভাবে যদি আপনারা এই প্রয়োগটি করতে পারেন, তাহলে কিন্তু শত্রু আপনার বশীভূত হয়ে যাবে। অর্থাৎ আপনার কোনো শত্রু থাকবে না, শত্রু কিন্তু আপনার বশে চলে আসবে। অর্থাৎ যে শত্রুতা করেছিল সে আপনার বশে চলে আসবে, অর্থাৎ সে আপনার মিত্র হয়ে যাবে। তো এই যে টোটকাটি রয়েছে শত্রু দমনের, এটি কিন্তু আমার দ্বারা পরীক্ষিত। আমি কিন্তু এই টোটকাটি অনেক লোককে দিয়েছি এবং তারা তাদের জীবনে প্রয়োগ করে ভালো ফল পেয়েছে, সত্যিকারের ভালো ফল পেয়েছে। তো আপনারা যদি এটিকে সঠিকভাবে প্রয়োগ করেন আপনাদের জীবনে, তাহলে কিন্তু আপনাদের সমস্ত শত্রু নাশ হয়ে যাবে। তো আরেকটি কথা, যদি আপনাদের কোনো কিছু বিশ্বাস না হয়, সেক্ষেত্রে যদি আপনারা এই ধরনের টোটকাগুলো প্রয়োগ করেন, বিশ্বাস না থাকলে কিন্তু সেগুলো কখনোই সফল হতে পারে না। আর সফল হলেও আপনি এটাকে বিশ্বাস করতে চাইবেন না। তো মনে আস্থা, ভক্তি এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখে যদি আপনারা এই টোটকাগুলো সঠিকভাবে পালন করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মনোকামনা পূর্ণ হবে। তো মনোকামনা পূরণের জন্য আপনাদের দৃঢ় বিশ্বাস থাকা চাই এবং ভগবানের উপরে আস্থা থাকা চাই। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সমস্যার কথাগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। তো আজকের মতো এটুকুই।
পরবর্তীতে নিয়ে আসব আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।